নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার গাছে প্রচুর হিমসাগর আম হয়েছে, আর এই হিমসাগর এত মিষ্টি আম দিয়ে কোনো রেসিপি তৈরি করব না, এটা হতে পারে না। তাই আমি আমের কেক তৈরি করছি, আর এটি খেতে এত ভালো হয়। আর এই সময় যাদের জন্মদিন তারা বাড়ির লোকেরা অবশ্যই কিন্তু এটা করে দেখতে পারেন। আমি বলবো কেনা কেক থেকেও কিন্তু এটা ভালো হয়। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে দুটো আম নিয়েছি, একটা বড় একটা ছোট। দুটো আমকেই আমি টুকরো করে কেটে আমি মিক্সিং জারে দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা তৈরি করে আমি প্রায় 1.5 চামচের মতো কিছুটা আমের পেস্ট আমি তুলে রাখলাম। বাকি আমের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলাম বলতে আমি কিন্তু আরেকবার মিক্সিং জারে দিয়ে চিনিটা ভালো করে আমের সঙ্গে পেস্ট করে নিলাম। এরপর একটি বাটিতে ট্রান্সফার করে দিলাম পুরো পেস্টটা। ওর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ ঘি নিলাম। ঘিটা আমি মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে রিফাইন তেল ইউজ করতে পারেন, কিন্তু ঘিয়ের একটা সুন্দর গন্ধ বেরোয় বলে আমি ঘি নিয়েছি। এদিকে আমি একটা কেক টিনে কিছুটা ঘি নিয়ে ভালো করে ঘি ব্রাশ করে নিলাম। আর এখানে 2 চামচের মতো আমি ময়দা নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে টিনটার মধ্যে লাগিয়ে দিলাম। দেখুন আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু ঘি দেওয়া আছে, ময়দাটা খুব ভালোভাবে লেগে যাচ্ছে। যদি বাড়িতে বাটার পেপার না থাকে, এইভাবে কিন্তু খুব সহজেই কেক তৈরি করা যায়। বাকি ময়দাটা আমি ঢেলে রাখলাম। তারপর ঘি, চিনি আর আমের মিশ্রণটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তারপর মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে আমি ওটাকে চেলে নিলাম। তারপর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিলাম। আমি লিকুইড দুধের ব্যবহার করিনি, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। গুঁড়ো দুধ ছাড়াও করা যায়, তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ওর মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিলাম। যদিও আম কেকের ক্ষেত্রে এসেন্সটা অপশনাল, তবে দিলে কিন্তু গন্ধটা খুব ভালো বেরোয়। এরপর আমি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা ছাঁকনিতে ভালো করে ছেঁকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি খুব বেশি কিন্তু এটা না মেশাবো না, হালকা হাতে মিশিয়ে ওর মধ্যে সামান্য একটু ওই 1 টিস্পুনের মতো ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমি একটি বড় জায়গায়, হাঁড়ি বলুন বা মোটা কোনো কড়াই বলুন, ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে গরম বসিয়ে রেখেছি, যেটাতে আমি কেকটা করব। আমি যেহেতু ওভেনে করছি না, আমি গ্যাসেতেই করছি, ওই জন্য ওটাকে আমি আগে প্রিহিট করে নিলাম। এই দেখুন, আমি আগেও এটাতেই কেক করি। তারপর গরম হয়ে গেলে আমি ওখানে একটা স্ট্যান্ড বসিয়ে কেকটাকে দিয়ে দিলাম, কেক টিনটাকে। আমার কেকটা হতে প্রায় 45 মিনিট মতো সময় লেগেছে। আর এটা একদম লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখবেন। এদিকে আমার ওটা নামানো হয়ে গেছে। আর দেখুন, এখানে আমি কিছুটা আম যেটা রেখেছিলাম ওর মধ্যে একটু চিনি আর একটু দুধ দিয়ে একটা শিরা মতো বানিয়ে নিলাম। আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি
কেকটা বার করে নিচ্ছি। চারিদিকটা ছুরির সাহায্যে আমি একটু আলগা করে নিলাম। দেখুন খুব সহজেই কিন্তু বেরিয়ে গেছে। দেখুন কেকটা একদম সফট হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা মন চাইলে এইভাবেও কেটে সার্ভ করতে পারেন, তবে আমি ওই শিরাটা ওপরে দিয়ে দিয়েছি, তাতে কেকটা আরও সফট হয়। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো এলাম, নমস্কার।